আর মা আজকে আবার একটা ডিম দিয়ে নতুন রেসিপি করছে। তোমাকে শিওর ফোন করিনি এখনো, করলে পরে বলবে যে লোকেশন ভুল হয়ে গেছে। সব কিছুই দরকার হয়, তোমার এই বার করার জন্য আমার অনেক প্রবলেম হয় মাঝে মাঝে। দরকার নেই। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার ফোনের প্রবলেমটা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে আমি শ্যুট করলাম, কোনো রকম কোনো প্রবলেম হলো না। মানে বৃষ্টিতে ভেজা হয়েছে, এর মধ্যে টুকটাক জল হালকা হালকা পড়েছে, যদি কোনো প্রবলেম হচ্ছে না। যেন আমি অনেকটাই খুশি চিন্তার মধ্যে ছিলাম যে কারণ এই ফোনটা খারাপ হয়ে গেলে না আমার অনেকটাই লস হয়ে যেত, কারণ এখন ফোন কেনার মতন অবস্থা নেই যে একটা নতুন ফোন কিনবো। তো দেখলাম না, মোটামুটি প্রবলেম হচ্ছে না। এখন আমি শ্যুট করছি যে আমি তো দেখতে পাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না। লেগে গেছে তোমার এটা? বললাম না একটু নাড়া দিতে জন্য। ভাজা করবো না সরষে করবো? আর মুগ ডাল? না, ডেলি খালি মুগ ডাল খায়, মুগ ডাল। কালকে ডিম ইয়েটা কিন্তু খুব ভালো হয়েছিলাম, অনেক দুদিন করার পর একটু সরষা করে খাওয়া হয়ে গেছে না। কি খাইছো সকালে? চা খেলাম, চা মুড়ি খেলাম, দিয়ে দিয়ে আবার কি দিয়ে আর ভাত খাওয়া কখন? দিয়ে দিয়ে ভাত খাওয়া কখন? ও এই ভাত খাইনি এখনো। তাই যাবো কিন্তু রাত্রি করবা? হ্যাঁ রে বাবা, এখন 10টা বাজে। আজকে কি বার? শুক্রবার না? আকাশরাই গেছে নাকি? না শনিবার দিন যাবে আকাশরা। বলছি 10টা বাজে। বাজতে যায় 10টা। হালকার মধ্যে আজকে সকালের ব্রেকফাস্ট, কেক আর 2টা বিস্কুট, যেটা আমি কদিন ধরে বেশি খাচ্ছি আর কি। 11:20 স্নান টান করে এলাম, আর আমার সঙ্গে একটা অবাকের বিষয় ঘটলো, যেটা হচ্ছে আমি সবসময় ভিডিও না এক্সপোর্ট করি যখন 8 মিনিট 9 মিনিটের যখন হয়ে যায়, ভিডিও এক্সপোর্ট হতে চায় না, ফট করে এক্সিট হয়ে যায়, হতেই চায় না। আমি দুটো ক্লিপে মানে ভাগ ভাগ করে আমি এডিট করে আবার মানে এক্সপোর্ট করি। আজকে আমি মানে জয় শ্রীরামের নাম নিয়ে আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করলাম, দেখি 10 মিনিটের ভিডিও আমার এক্সপোর্ট হয়ে গেছে। এটা আশ্চর্যজনক ঘটনা মনে হলো আমার কাছে। এটা হয়েছে মা, টাইম হয়ে গেছে কিন্তু। একটু ভাত দিচ্ছি। আর মা আজকে আবার একটা ডিম দিয়ে নতুন রেসিপি করছে। মায়ের এখন নেশা উঠছে নতুন নতুন রেসিপি করার। তো এটা তো আলু সিদ্ধ, কোথায় গেল? এই যে এই যে খেতে বসবো, সময় হয়ে গেছে। ডাল নেবো, আজকে ডাল দিয়ে খেতে ইচ্ছা করছে। আজকে আর ফ্যান দিয়ে খাবো না, ফ্যান আছে দেবো, ফ্যান দিয়ে খাবো না। ফ্যান ডেলি খাওয়া ভালো না, ডেলি ফ্যান খেতে নেই। আর এই যে লাল লাল করে আলু সিদ্ধ, অনেক দিন পর শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা খাচ্ছি, ভয়ে খাই না এখন আর। মাও বসে পড়ছে আজকে আমার সাথে, বিশাল গরম ভাত এই মাত্র ওপর দিল। 11:55 রেডি হয়ে গেছে, আইটিতেই গিয়ে বসবো। ভীষণ রোদের তাপ। চলো, র্যাপিডো আইডি অন আছে, জোম্যাটো অন আছে, এখান থেকে যদি ঢুকে যায় তাহলে আইডিতে অর্ডার নিয়ে যাবো। গাড়িতে নাই একদম তেল ভরতে যাচ্ছিলাম, এপাশ থেকে একটা র্যাপিডো অর্ডার টানলো, যাই এটাকে মানে ডেলিভার করে তারপরে যাবো ভাবছি। আইটির দিয়ে একটা অর্ডার নিয়ে আসলাম রামকোতে, হাফ রাস্তা আসার পর একটা র্যাপিডোর অর্ডার লাগলো, র্যাপিডো অর্ডারটা ধরলাম, গিয়ে তারপরে কাস্টমারকে কল করছি, কাস্টমার ফোন তুলছে না, 10 টাকা আবার টিপও দিয়েছিল। তো অর্ডারটা পাশে লেট হচ্ছিল বলে আমি আবার ক্যান্সেল করে দিলাম। এই হচ্ছে কাস্টমার লোকেশন, ফোন করলাম, আসছে। সো গাইস, অর্ডার ডেলিভারি করে দিয়েছি, এখন অবধি অর্ডার দেয়নি। আর এখানে দেখছো সব বড় বড় কোম্পানি, দুই সাইডে সব বড় বড় কোম্পানি। তো গাইস, ট্রামিস থেকে একটা অর্ডার দিল। আর যারা আমার একদম প্রথম থেকে ভিডিও দেখো তারা জানবে যে এই রেস্টুরেন্টে আমি কাজও করতাম, বিশেষ করে শর্ট ভিডিও যারা দেখো। এই জায়গাটায় বসে থাকতাম আমরা, আমি সুদীপ সবাই বসে থাকতাম। অনেক দিন আগের কথা, 2 বছর আগের কথা প্রায়। তো এই হচ্ছে অর্ডার পিক আপ করে নিচ্ছি, আমাদের আর কে হলে যাবে। একটা পুরো বেঁকে গেছে, একটু ঠিক করতে হবে এটা। পিৎজা আছে না মেস করে। গাইজ একটা নিয়ে আসলাম, কাস্টমার লোকেশন তো দিয়েছে, লোকেশন মতনই আসলাম আমি। আর লোকেশন দেখাচ্ছে আমাদের এই জায়গাটা, দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, বিল্ডিংয়ের। এখানটায় কাস্টমারকে শিওর ফোন করিনি এখনো, করলে পরে বলবে যে লোকেশন ভুল হয়ে গেছে। এখন ম্যাপ লোকেশন মানে লাইভ লোকেশন দিতে বললেও তারা পারবে না, এরকমই হয় ঝামেলা এক এক সময়। দেখো কোন জঙ্গলের ভিতর থেকে নিয়ে গেছিলো আমাকে, এখন এখান থেকেই যাচ্ছি আমি। এই হচ্ছে কাস্টমার লোকেশন। জানা জায়গায় যদি ম্যাপ ভুলভাল দেয় তাহলে ভুলভাল তো যাবোই। সো গাইস, জোম্যাটো অফ করে দিয়েছি, র্যাপিডো অফ করে দিয়েছি। লাস্টে একটা র্যাপিডোর অর্ডার পেলাম, যার জন্য টি শার্টও পরে নিয়েছিলাম, টেম বাজারে ছিল, দিয়ে এখন বাড়ি যাচ্ছি।
সো গাইস কাজ থেকে চলে আসছি আর খেতেও বসে গেছি। কি দেবো, বাটা দেবো? বাটা এখন আর খাবো না, একটু বাটা ভালো লাগে কি রে, বাটাতে আমার সঙ্গে কিছু লাগে না, আমি খেতে পারি না। মানে কি সব কি লাগে? একটু ঝোলের আলু ফালু এসব কিছু লাগে। আর এই যে ডিমের কারি বলবো না সরষা বলবো জানি না, এটা করছে নতুন একটা রেসিপি। সো গাইস 6:30 বাজে, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। 6:30 থেকে র্যাপিড অন করে দেবো, 7টার থেকে আবার জোম্যাটো অন করবো। দুবেলার দিকে একটুখানি ভেবেছিলাম ঘুমাবো, তারপরে আকাশ আসলো, আকাশের কথাবার্তা বললাম, আজকে কোথায় দীঘা বেড়াচ্ছে। বিকালবেলা 5টার দিক করে মা ডেকে দিল আমাদের এখানে ওই অন্নপূর্ণা ভান্ডার, তারপরে কি চাকরি বাকরি দেবে নাকি সবাইকে, যার জন্য একটা মিটিং বসছে আমাদের বিজেপির তরফ থেকে। তো সেখানে একটু গেলাম, সেরকম কোনো কথাবার্তা বলছে না বলে চলে আসছি। বাবা আর মা মিলে জোর করে আমাকে পাঠাইছে ওখানে চাকরি ওখানে সব গিয়ে বসছে, ভুলভাল কথাবার্তা শুরু করছে, মানে অন্য কথাবার্তা সব উঠে চলে, বউগুলো সব তো ঘিরা ধরেছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, সব ঘিরে ধরেছে, যেই উল্টা পাল্টা মারা শুরু করছে সব উল্টা দিকে তাকায় হাঁটা দেয়। তো নিয়ে নিচ্ছি এর মধ্যে সব কিছু, একটা স্কার্ফ আছে, মা খালি বলে এটা বার কর ওটা বার কর, সব কিছুই দরকার হয় তোমার, এই বার করার জন্য আমার অনেক প্রবলেম হয় মাঝে মাঝে। কোন সময় ফুক করে বার করে দাও, রাস্তা দেখি কোন খুঁজে পাই না। আর রেনকোট দরকার নেই, কেউ একটা কথা বললো এটা আজকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি কালকেই তো না, আজকে সকালেই তো বৃষ্টি হবে না, মানে বলে পড়তে ছিল বৃষ্টি হালকা, কখন সকালবেলা যে বৃষ্টি পড়তে ছিল, এখানে না হোক বাইরে তো হয়, বড় বড় ফোঁটা পড়তেছিল। ভাগ্যিস আমি তো ভাবতেছি ঠাকুরকে ডাকতে যেন বৃষ্টি না হয়, ব্যাগটা গাড়ি নাই কিছু। সো গাইস বারানালিপ থেকে সন্ধ্যার ফার্স্ট অর্ডার পিক আপ করে নিচ্ছি, বুলবুল চাটি যাবে। আর র্যাপিডও অফই রাখছি এখন, কারণ দুটো একসঙ্গে হ্যান্ডেল করা যাবে না, বাইরে দিচ্ছে না, বাইরে দিলে প্রবলেম হয়। আমি বাড়ি যাচ্ছিলাম, অনুপমা আমাদের বাড়ির থেকে আসছিল। যা ভয়েস তো কালকে হবে না, কালকে তো আকাশটা থাকবে না। হ্যাঁ আমাদের করে দিয়ে রাখি না, ঠিক আছে, কালকে তাহলে হলে আসবি কালকে, ঠিক আছে। আইটি থেকে একটা অর্ডার দিয়েছিল ইন্দাতে, লাস্ট সময় গিগ অফ করতে যাবো 10টা বাজে, তখন ক্যান্সেল করলাম রিচ সাপোর্ট নিয়ে। মা জানে যে লেট হবে, কিন্তু এখনই তো বাড়ি চলে যাব, দেখি কি করে মায়ের রিয়াকশনটা কি। চলো তো গাইস বাড়িতে আসলাম, 10:40 বাজে। বলো, তুই বললি যে আরো দেরি হবে, 11টা বেজে যাবে, আমি আরো এখনই তরকারি গরম করে আসলাম। আই তরকারি নষ্ট হয়ে দেরি যাবে। হতো, হ্যাঁ লাস্টে কোম্পানিকে ফোন করে অর্ডার ক্যান্সেল করলাম, এবার অত দূর যাবো আবার, তারপরে আবার খালি গাড়ি নিয়ে আসবো, ওই জন্য ক্যান্সেল করলাম। তো সেটা তো আমাকে বলবি। এই ডাল গরম করলাম, তরকারি গরম করলাম, আবার এখন রাত হয়ে যাবে কত। তোমার খেয়ে নিতে এখনই, হ্যাঁ খেয়ে নিতে এখনই। না খেতাম না, নষ্ট হয়ে যাবে বলে তাই গরম করলাম। আকাশ তো দীঘায় যাবে একটু পরে। মাজুন আর দাঁত সুরক্ষিত রাখুন। কখন বেরোবি তোরা? ওই 3:30-4 বাজে গাড়ি শিবু যাবে? যা। তাহলে আমি বলছিল যে নাটক করছিল। ওই যে মা কি বুঝাইছে, কার মা? মা তোর মা? বলছে আমরা এখন কখন বলছি সারাদিন ঘরে থাকিস, একদিন বলছি যদি না যায় তাহলে আমাদের ঘরে আর কোনদিন ঢুকবি না, তারপর দিয়ে রাজি হয়ে গেল। আজ কি মজা, রাতে ভোরবেলায় গাড়িতে করে যাবে। কি মজা, 4-5 দিন থাকবো, ঘুরবো, ওখানে থেকে ঘুরবো। গাড়িতে করে যে যাবি ভোরবেলা, ঠান্ডা হাওয়াটা একটা ফিল। মুরগির মতন ঝিমাইতে যাবো। সো খেতে বসে গেছি, এখন আর আমি এই ভেন্ডি তরকারি ডাল এসব কিছু খাবো না, শুধু এই ডিমটা দিয়ে খেয়ে নেবো। কখন আর খাস আর শয়তান ছিল একটা। মাছ মাংস ডিম পেলে আর মানে পুরো সবজি এখন আর ভালো লাগছে না, এখন এই ডিমটা দিয়ে শুধু খেয়ে নেবো, বেশি ভাত খাবো না, অল্প করে খাবো। খেতে বসে একটা ইনসিডেন্ট ঘটলো, আমি তো ডেলি গোপাল ভাঁড় দেখি, আর আজকে একটুখানি আমি গোপাল ভাঁড় দেখছিলাম না, অন্য একটা ভিডিও দেখছিলাম, বাবা বলে গোপাল ভাঁড় দে, তার মানে বাবা গোপাল ভাঁড় অ্যাডিক্টেড হয়ে গেছে। দেখো গোপাল ভাঁড় হচ্ছে এমন একটা কার্টুন, বাচ্চা থেকে পুরা সবাই দেখে, বাবা বলছে গোপাল ভাঁড় চালা। মা আবার তালের বড়া করছে। কি গো মা, তুমি আবার তালের বড়া করছো? ওই বাবা একটা তাল আনছিল, কত খাবা? এইটুকুনি একটা তাল আনছিল। প্রথমে ওর কই এই টিফিন কাইটে এক টিফিন কাইটে খাইছো, আজকে তো কম কম করা হয়েছে। আবার আজকে তুই ভালো কাজ বললি। হ্যাঁ এটা ঠিক, তালের বড়াটা আমার বেস্ট লাগে সত্যি বলতে। আগে তো করছো যখন খাই দুটা, না এখনো শক্ত কিন্তু। শক্তই আছে বলতো। সো গাইস রুমে চলে আসছে, এখন আমি ব্লগটা এডিট করব, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।